পিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে একদম একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। কচু শাক তো আমরা সবাই শাক হিসেবে খেয়েই থাকি আর সবার খুবই পছন্দের একটা খাবার, কিন্তু আজকে আমি বানাবো সম্পূর্ণ ভিন্ন একটা রেসিপি। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, গুজরাটি স্টাইলে বানানো কচু শাকের পাত্রা। এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কচু শাক। এগুলো ভালো করে ধুয়ে পিছন থেকে ডাঁটাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি বেসন, ধনে গুঁড়ো 2 চামচ, আমচুর পাউডার, আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট 3 চামচ, আর হিং, লঙ্কা হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন আর চিনি, যেটার আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে। তাই দিয়ে দিচ্ছি বেসন, চিনির গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, প্রয়োজন মতন নুন, আর হাফ চামচ মতন দিয়ে দেব হিং। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিক্সড করে নেব। অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নেব। খুব সুন্দরভাবে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেবেন, একদম স্মুথ যেন হয়। আমি আবারও খানিকটা জল দিয়ে দেব, যাতে ভালোভাবে ব্যাটারটা আমি বানিয়ে নিতে পারি। দেখুন হয়ে গেছে। এটা আবার আমি সাইডে রেখে দেব। আর একটা একটা করে কচু পাতাকে নিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করবেন যে কচু পাতাগুলো উল্টে নেওয়ার জন্য। দিয়ে কচু পাতার ওপরে ব্যাটারগুলোকে হালকা হাতে ভালোভাবে লাগিয়ে নেবেন। একটার ওপরে একটা কচু পাতা দেবেন আর ব্যাটারগুলো সুন্দরভাবে লাগাবেন। আপনারা চাইলে বড় বড় কচুর পাতাও ব্যবহার করতে পারেন, ওগুলোতে আরও সুন্দরভাবে এই রেসিপিটা হবে। দেখুন আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা পাতাতে ভালোভাবে ব্যাটারের মিশ্রণটা। এভাবেই একটার পর একটা পাতা দিয়ে সুন্দরভাবে মিশ্রণটাকে আপনারা লাগিয়ে নেবেন। দেখবেন যাতে প্রত্যেকটা পাতাতে ব্যাটারের মিশ্রণটা ভালোভাবে লেগে থাকে। আমার এটা হয়ে এসেছে। এবার আমি এটাকে গোল করে রোল করে নেব। ধীরে ধীরে আপনারা এটাকে রোল বানিয়ে নেবেন। দেখুন এটা বানানো হয়ে এসেছে। এবার আমি সুতো দিয়ে এটাকে একটু বেঁধে দেব, যাতে এটা খুলে না আসে। এটা হয়ে এসেছে। আমি এবার বাকিগুলো বানিয়ে নিয়ে রান্নাতে আবার ফিরছি।
সবগুলো বাকি হয়ে গেছে আমার বানানো। এবার আমি জল নিয়ে নিয়েছি কড়াইতে, গরম জল। এবার আমি ওগুলোকে ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার বাসন আপাতত আমার নেই, তাই আমি এটাই ইউজ করছি এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে যেভাবে পারবেন এটাকে ভাপিয়ে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 30 মিনিট মতন রেখে দেব, যাতে ভালোভাবে এটা ভাপিয়ে নেওয়া যায়। আপনারা যারা বাড়িতে ভাপা পিঠে বানান সেরকমভাবেই এটা ভাপিয়ে নিতে পারেন। দেখুন 30 মিনিট হয়ে গেছে, এটা সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে 30 মিনিট মতন এটাকে রেস্ট দেওয়ার পরেই আমি এটাকে আবার রান্নার জন্য ইউজ করব। সুতোটাকে ভালো করে খুলে নিলাম। এবার আমি এগুলোকে গোল গোল করে পিস করে কেটে নেব। দেখুন খুব সুন্দরভাবে এগুলো হয়ে এসেছে। আমার পিস হিসাবে সব কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কড়াইতে ভেজে নেব। তো চলুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে পাতড়াগুলোকে তেলে ভেজে নেব। আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রান্নাটা আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বাড়িতে বানাবেন, বানিয়ে আপনাদের ঠিক কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমরা একটু লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। এগুলো আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, আবার যদি মনে করেন আপনারা এমনি খাবেন তো এমনিও এটা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এটা অনেক সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একদম খাট্টা মিঠা একটা রেসিপি, অনেক সুন্দর। এগুলো আমার হয়ে এসেছে। এবার আমি এগুলোকে সার্ভ করে দেব। আপনাদের আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, দিয়ে সুন্দরভাবে ধনেপাতা কুচি আর নারকেল কুচি দিয়ে সার্ভ করে দেব। ধন্যবাদ সবাইকে।